লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আজকে যে যে জিনিসগুলো রান্না করা হবে সমস্ত বাজার কুশবাবু করবে। খাসির মাংস লেখো 3 কেজি। 6 কেজি লেখো। 3 কেজি। 3 কেজিতে কি হবে? বাড়িতে কত লোক বলো তো? ঠিক আছে কাকা, আমি যাচ্ছি। হ্যাঁ 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 ততক্ষণ বরং আমি সময় না নষ্ট করে আমের চাটনিটা করে ফেলি। ভালো করে জল দাও, মাটিগুলো একেবারে শুকিয়ে গেছে গাছগুলো, দেখো না তো মন দিয়ে কোনো দিকে। আর শোনো, ওই গোলাপ গাছের গোড়াটা একটু ভালো করে কুপিয়ে দিও। হ্যাঁ, ঘাসগুলো বড় হয়ে গেছে, ওগুলো একটু কেটে ছোট ছোট করে দিও। কোনো দিকে খেয়াল থাকে না তোমার, সব দিকে আমাকেই খেয়াল রাখতে হয়। গ্যাস চালিয়েছে কেউ মনে হচ্ছে, কই দেখি তো। শোনো বৌদি, ও শোনো বৌদি, আরে কি বলছিলেন? কথাটা তো শেষই করলেন না। এদিকে এসো, এসো। কি করে সাহস হলো তোমার সকাল সকাল গ্যাস জ্বালিয়ে রান্না চাপানোর? আমাদের বাড়িতে তো এত সকাল সকাল রান্না হয় না। কাকে জিজ্ঞেস করে গ্যাস জ্বালিয়েছো তুমি? আজকে তাড়াতাড়ি রান্না করতে হবে সোনাদি, অনেক কটা পদ রান্না করতে হবে। দূর বাবা, কাদের না কাদের নেমন্তন্ন করেছে, তাদের জন্য এতগুলো পদ রান্না করবে, এক গাদা গ্যাস খরচা করবে। আমি অত গ্যাস খরচা করতে দেবো না। সোনাদি, বাড়ির সবার জন্য রান্না করতে হলেও তো গ্যাস জ্বালাতে হতো, তখনও তো সেই একই গ্যাস খরচা হতো গো। আরে বাবা, এই মেয়ে তো কিছুতেই বোঝে না। মাথায় বুদ্ধি বলে তোমার কিছু নেই নাকি? আমাদের বাড়িতে এতগুলো পদ রান্না হয়, এত গ্যাস খরচা হয়, তুমি ওই লোকগুলোর জন্য এত গ্যাস খরচা করবে? আমি বলছি তো এতগুলো গ্যাস খরচা করতে আমি দেবো না। তাহলে আমি কি হাওয়ায় রান্না করব? সে তুমি কিসে রান্না করবে তুমি জানো, আমি কি করে বলবো? আশ্চর্য তো। কি হচ্ছে নাকি এখানে? প্রতিদিন সকাল সকাল বাড়িটাকে একটা মাছের বাজার না করে তুললেই নয়। রোজ কিছু না কিছু নিয়ে অশান্তি, রোজ রোজ। এখানে বাড়িটা অশান্তির আখড়া হয়ে উঠছে তোমাদের জন্য। ও মা, মা বিশ্বাস করুন মা, আজকে আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানি না মা। দেখুন না মা, রাঙাবাবু এতগুলো পদ রান্না করবে বলে এক গাদা গ্যাস নষ্ট করছে। আমি কি করব বলুন তো? বড় মা, আমি কিন্তু রান্না করার জন্যই গ্যাসটা জ্বালাবো বলেছি। জেঠুমনি আজকে তো বিদেশ থেকে ওই ভদ্রলোকরা আসবেন না, ওই যে যারা ব্যবসার কাজে আসবেন, তাদেরকে তো আজকে নিমন্ত্রণ করা হয়েছে। আমি তাদের জন্য রান্না করব বলে গ্যাস জ্বালাতে গেলাম, সোনাদি কিছুতেই দেবে না। এ বাবা, কি মিথ্যে কথা বলছিস? তুমি মিথ্যে কথা বলছো বাবা। আমি এ কথা একবারও বলিনি যে গ্যাস জ্বালাতে দেব না। ও বলছে এক গাদা রান্না করবে, এতগুলো রান্না করলে তো বাবা অনেক গ্যাস খরচা হয়ে যাবে, আমরা তো একেবারে ফতুর হয়ে যাব বাবা। সারাদিন সবসময় যদি গ্যাস জ্বলে আমি কি করবো বলে? ওরে বাবা রে, এখানে গ্যাস জ্বলছে! হায় ভগবান, আমার সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল, আমার সর্বনাশ হয়ে গেল, সব গেল, সব গেল। আরে আমি বললাম গ্যাসটা নেভাতে দিলে না। হ্যাঁ, সব কতটা গ্যাস শেষই হয়ে গেল। যা শেষ হয়ে গেল। কি হলো? শেষ হয়ে গেল মা গো। এই ছিল আমার কপালে, ও কারণে গ্যাসটা জ্বলতে 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 কি সর্বনাশ। শুনতে পাচ্ছেন ও মা? একটু মাথা খারাপ হয়ে গেছে। এই গ্যাস নেভাতে নেভাতে মাথা খারাপ হয়ে গেছে, মাথায় জল ঢালি। কি হচ্ছে কি? এই মস্করা করছিস আমার সঙ্গে? না মস্করা হচ্ছে, আমার সব শেষ হয়ে গেল। উচিত শিক্ষা হয়েছে তোমার। ঠিক হয়েছে, এটা হওয়াই উচিত ছিল। বাবা, আপনি একবারও ভাবছেন না বাবা, আমার কত বড় ক্ষতি হয়ে গেল? এই ক্ষতিটা তোমার দরকার ছিল সোনা বউ। তোমরা এত নিচে নেমে গেছো আমি ভাবতে পারি না কিছুতেই। আমি কি করলাম বাবা? চুপ করো। আমি খুব ভালো করে জানি আজকের ক্লায়েন্ট মিটিং হওয়ার আগে তোমরা পদে পদে বাধা দিচ্ছ। তোমরা রাঙাবউকে রান্না করতে দিচ্ছ না, আনাজ পাঠতে দিচ্ছ না, উসকে আবার বাজার যেতে হলো। এখন তো দেখছি গ্যাসও জ্বালাতে দিচ্ছ না। তোমরা কি ভেবেছো তোমরা এসব করে তোমাদের স্বার্থ সিদ্ধি হবে? বাবা রাঙাবউ যা করছে। তোমাকে আমায় কিছু বোঝাতে হবে না। আমি জানি রাঙাবউ যা করছে সেটা ভাইকে এই বাড়িতে রাখার জন্য করছে, কিন্তু সেটা তো আমার ফ্যাক্টরির স্বার্থে হচ্ছে। আর ফ্যাক্টরির স্বার্থে কিছু হলে সেটা সংসারের স্বার্থে হবে, তোমাদেরও ভালো হবে। এটা বোঝো তোমরা? এটা বোঝার মতো বুদ্ধি আছে তোমাদের? কোথায় তোমরা ওকে সাহায্য করবে যাতে এই মিটিংটা ঠিকঠাক করে হয়, আমরা কন্ট্রাক্টটা পেয়ে যাই? তা না, তোমরা প্রতিপদে আরো বিপদ ডেকে আনছো। বলি তোমাদেরকে লজ্জা করে না? শেষমেশ কর্তামশাইকে নিজে এসে খাওয়া দাওয়ার খবর নিতে হচ্ছে।
বাড়ির বউ হিসেবে এটা কত বড় লজ্জা তোমরা বুঝতে পারছো? না মানে মা আমি আসলে চুপ করে থাকো তোমরা। খবরটা যদি দেখেছি রাঙাবুকে কেউ বিরক্ত করছো, কাজে বাধা দিচ্ছ, তাহলে ফল ভালো হবে না বলে দিলাম। আর রাঙাবুমা, তোমার যদি কোনো অসুবিধা হয় তুমি আমাকে বলবে, আমাকে ঠিক কিছু না কিছু ব্যবস্থা করে দেবো। আর শোনো, সবাইকে বলে দিচ্ছি, অতিথিদের যেন কোনো অসুবিধা না হয়, বলে দিলাম। ও রাঙাবো, বলি বড় বউকে তো মোটে তুমি এদিকে আসতেই দিচ্ছ না, তার শরীর খারাপ বলে। তো তুমি একা সব সামলাতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ বড় মা, আমি করে নেবো, কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া ফুলদি সোনাদি তো আছে। কি? তাহলেই হয়েছে। যাকে শোনো, একটা কথা পরিষ্কার করে বলছি, ওনারা আসার সময় একেবারে সাজগোজ করে পরীর মতো সেজে ওনাদের সামনে যাবে। কতটা খেয়াল থাকে জানো? যেন দেখেই সবাই বুঝতে পারে, হ্যাঁ একেই বলে শিলবাড়ির বউ। মনে থাকে যেন? হ্যাঁ মা। পাখি হ্যাঁ পাখি, এই নাও, ও চলে নিয়ে এসেছি। দাও দাও। একবার ভালো করে দেখে নাও তো। দাঁড়া, আমি তোমাকে সাহায্য করছি। ওই তুমি ফোন থেকে লিস্টটা বার করো। হ্যাঁ 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 হ্যাঁ, এই দেখো। বাবা আমাদের আটকে দিয়েছেন তো, আটকে দিয়েছেন। আমরা আর একটাও কাজ করব না, বুঝেছো? সে আর বোঝার কি আছে, আমি তো অনেকক্ষণ আগেই ঠিক করে ফেলেছি, আমি কোনো কাজ করব না, কোনো কাজে সাহায্য করব না, হাতই দেব না। একদম এই করা উচিত। ফুলদি গো, বলছি একটুখানি মাছটা একটুখানি ধুয়ে কেটে দাও না। হোয়াট? মাছ দেবো? আমি কেন মাছ দিতে যাব? ও মা, অনেকগুলো মাছ তো, তাই বলছি একটু ধুয়ে বেছে দিলে সুবিধা হতো। জেঠুমনি বললেন না অতিথিদের যেন কোনো অসুবিধা না হয়, তাই বলছি আর কি। ও সোনাদি, তুমি বরং একটু সবজিগুলো কেটে দাও আমায়। আমি কিছু পারবো না গো। পারবে না? না পারবে না, সোনাদিও পারবে না, আমিও পারবো না। শুনলে না মা কি বলে গেলেন? আমাদের পরীর মতো সাজতে হবে। তো যাদের পরীর মতো দেখতে তারাই তো পরীর মতো সাজবে, নাকি যারা... এই থাম না, কেন ওর সঙ্গে এসব কথা বলে সময় নষ্ট করছিস? হ্যাঁ চুপ কর তো। বলেছি আর শুনে রাখো রাঙাবো, আমরা কোনো কাজ করতে পারবো না, যা কাজ করা তুমিই করো। হ্যাঁ, আর তাছাড়া আমরা কাজ করতে যাবোই বা কেন? সমস্ত ক্রেডিট তো বাবা সেই শেষকালে তোমাকেই দেবেন, তুমিই করো। চ চ চ চ, সাজতে হবে। উমা, সবাই চলে গেল? এতগুলো কাজ আমাকে এইটুকু সময়ের মধ্যে করতে হবে, আমি কি করে করবো? হে বলে মহেশ্বর, আরে পাখি, পাখি, এই যে তুমি যেটা লিস্ট দিয়েছিলে, এ কি হ্যাঁ? তুমি একা একা সমস্ত কাজ করছো? তোমার কি সাহায্য করার নেই নাকি? আমাকে দাও, আমি করে না না দিচ্ছি। না না, তুমি রাখো কুশ বাবু, কিছু লাগবে না। তুমি বরং একটুখানি গ্যাসটা বদলে দাও, বুঝলে? তাহলেই আমার হয়ে যাবে। আরে আমি একটু তুমি বুঝতে পারছো না, আজকে ওনারা আসবেন, ওদের যেন যত্ন আত্মীয় কোনো মানে ত্রুটি না থাকে সেটা দেখতে হবে। হ্যাঁ, তুমি শুধু ওইটুকু দেখো, আজকে ওই ব্যবসার কাজের কথাবার্তাগুলো না যেন একদম পাকাপাকিভাবে ঠিকঠাক হয়ে যায়। জেঠুমনি, বড় মা, সবাইকে তো আমি কথা দিয়েছি না, সে কথা যদি আমি রাখতে না পারি তাহলে যা লজ্জা শেষ থাকবে না। অন্তত আমাদের আয়োজন দেখে ওনারা একটু হলেও তো নিশ্চিন্ত হয়েছেন, বলো? সেটা কিন্তু কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না কুশবাবু, সেটা একটুখানি দেখতে হবে। রাঙাবো চঞ্চল দূরে কোন গায়ে, আলতা জড়ানো নূপুর ঘেরা পায়ে। রাঙাবো চঞ্চল দূরে কোন গায়ে, আলতা জড়ানো নূপুর ঘেরা পায়ে। মন উড়ে যায় পরবাসে, মন উড়ে যায় মন উড়ে যায়। পাখি, পাখি শোনো, ওরা তো প্রায় এসেই গেছে। তোমার কত দূর? হ্যাঁ, সে কি গো, এসে গেল? হ্যাঁ। আমার প্রায় হয়েই গেছে, আমি শুধু একটুখানি গাটা ধুয়ে শাড়িটা বদলে নেবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? ও ঠিক আছে। না মানে ওরা আমাকে তো ফোন করেছিল, ওরা বললো প্রায় গলিতে ঢুকে গেছে। ঠিক আছে ঠিক আছে, আমার এক্ষুনি হয়ে যাবে।
সর্বনাশ করে ফেলেছি গো। কেন কি হয়েছে আমাকে বলো। আমি শরবতটাই তো বানাইনি, ওনারা এসে গেলে তো সবার আগে শরবত দিতে হবে। কই শরবত? না তুমি আমার কথাটা শোনো পাখি, তো তুমি একটা কাজ করো, তুমি কি যাও চেঞ্জ করো, আমি শরবতটা বানিয়ে দিচ্ছি। না কুশবাবু কি করছো বলো তো? তুমি ওখানে যাও, ওনারা এসে গেলে তোমার ওখানে থাকাটা বেশি দরকারি। আমি করে নেবো তো ঝটপট, তুমি যাও, আমার এক্ষুনি হয়ে যাবে, যাও। আচ্ছা হ্যাঁ যাও ঠিক তাড়াতাড়ি আছে, যাও, ঠিক আছে। তাড়াতাড়ি যাও। কাম ইন প্লিজ, কাম ইন। আসুন আসুন আসুন, প্লিজ টেক ইউর সিটস প্লিজ। ম্যাম প্লিজ। নমস্কার ওয়েল উই আর ইনডিড ভেরি গ্ল্যাড টু হ্যাভ ইউ বোথ। আমি বেঙ্গালি জানি, আমার হাজবেন্ড বেঙ্গালি, সো দ্যাটস ওয়াই আমি বেঙ্গালি শিখে গেছি। আই ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং। আপনি বাংলা জানেন? আমি তো ভাবতেই পারিনি। এই সোনাদা, বিদেশি বউ টাকায় ডলারে দুটোতেই ইনকাম, বল তাই না? আলাপ করে দিই, আমার মেজ ছেলে মেজ বউ, আমার সেজ ছেলে সেজ বউ, বড় ছেলে স্কুলে চাকরি করে, ওই জন্য বাইরে গেছে। ওর স্ত্রী আছে বাড়িতে, একটু অসুস্থ, পরে আসবে। পুষ্কে তো আপনারা চেনে নিন, অ্যান্ড শি ইজ মাই বেটার হাফ। আপনার ডটার ইন ল দের কি সুন্দর দেখতে, এত সুন্দর সাজেছেন, ভেরি প্রিটি। আসলে কি বলুন তো, আমাদের তো দেখে শুনে পছন্দ করেই বাবা এ বাড়িতে নিয়ে এসেছিলেন। আর লোকে কি বলে জানেন তো, আলতা বাড়ির বউদের গায়ের রং দুধে আলতার মতো সুন্দর, তাই না মা? বাবা যখন আমাকে এবাড়ির বউ করে আনেন, তখন আমি আসলে নিজের মুখে বলতে কেমন লাগছে তবুও বলছি, এত সুন্দরী ছিলাম যে রাস্তায় লোকজন একবারে আমাকে দেখলে ভিড় করে দাঁড়িয়ে যেত, বের হবার জো ছিল না। অফ, কি পরিমাণ বক করে চলেছে। এদিকে ওনারা শুনছেন, কথা ঘোরাতে পারছি না। তারপর ওই রাস্তাতেই বাবা একদিন আমাকে দেখে ভাবছেন, ও বাবা, এ আবার কাদের বাড়ির মেয়ে, এত সুন্দর। আর আমারটা বলো, মিস ক্যালকাটা। চুপ কর। তারপর বাবা মনে মনে ভাবলেন, এ মেয়েকে তো হাতছাড়া করা যায় না, যার বাড়িরই মেয়ে হোক। এ কি আর আলতা বাড়ির বউ ছাড়া অন্য কোনো বাড়ির বউ হলে মানায়? আর যেমন ভাবা তেমন কাজ, সঙ্গে সঙ্গে ওর আর আমার বিয়ে ঠিক হয়ে গেল, মুহূর্তের মধ্যে বিয়ে হয়ে গেল আমাদের। আর আমি তো মিস ক্যালকাটা, চিনতে পারছেন তো? নো সরি। আপনারা কি করে চিনবেন? আসলে আপনারা তো কলকাতায় থাকেন না, কলকাতাকে যারা চেনে তারা আমাকে চেনে। আরে তোমরা একাই বলে যাবে, আমার একটু বলতে দাও। ম্যাডাম আপনি কলকাতা পুরো ঘুরে দেখেছেন? মানে ধরুন আমি হ্যাঁ মানে যেটা বলছিলাম, মানে কুমোরটুলি দেখেছেন? নো, এখনো যাইনি আমি। অ্যাকচুয়ালি অনেক বছর আগে আমি গিয়েছিলাম, তবে ওকে নিয়ে যাওয়ার স্কোপ এখনো হয়নি। এ মা, এটা দেখেন না এখনো? বাবা, এটাই তো আসল কলকাতা, মানে নর্থ ক্যালকাটা। কি বলুন, উত্তর কলকাতা। মানে কলকাতার আসল এসেন্স আপনি নর্থ কলকাতাতেই পাবেন। উত্তর কলকাতা মানে হচ্ছে বনেদি বাড়ি, এখানকার খাওয়া দাওয়া কালচার, মানে ভাবতে পারবেন না আপনি। কি বাবা, ঠিক বলছি তো? ইয়েস, হি সেড দ্যাট টু মি অনেকবার। সে তো উনি বলবেনই। আরে উনি যতই বিদেশে জন্মান, আসলে তো উনি বাঙালি, উনি তো কলকাতার লোক। অফকোর্স। বাই দ্য ওয়ে মিস্টার শীল, কুশবাবু আমায় বলেছিলেন যে কখনো দুর্গাপুজোর সময় আসবেন, দেখবেন কলকাতাকে, মানে পুরো শহর না আলোর মালা, ওই জায়গায় গার্ল্যান্ড বলে, গার্ল্যান্ড, পুরো এত শহর গার্ল্যান্ড হয়ে যায়। হ্যাঁ, এই শহরটা তো একটা কবিতা। সেই যে কবি বলে গেছেন, এ কলকাতার মাঝে আছে আর একটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন। ক্লায়েন্টদের হেঁটে দেখতে বলছে।
আরে এটা তো একটা কবিতা। বিদেশিনীর সাথে একেবারে বেশি গল্প জুড়েছে, কি গদগদ ভাব। ঠিক আছে, যাক না এরা, তারপর দেখাচ্ছি তোমার মজা। এই দেখি দেখি, দাও দাও দাও, আমাকে দাও। তুমি যাও এখান থেকে, যাও 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 যাও। তাহলে আমি সন্দেশটা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও না, যাও। কুটনের দুটো টি করে না, লোকের সামনে ক্রেডিট নিতে একেবারে ওস্তাদ। নেওয়াচ্ছি একা একা ক্রেডিট। হ্যাঁ, এটা খেয়ে দেখুন, আমি বানিয়েছি নিজের হাতে। আচ্ছা, এখানে লেখা আছে মধু চাক। ইউজুয়ালি এগুলো তো দোকানের প্রোডাক্ট হলে এরকম লেখা থাকে, তাই না? ও, ওটা আসলে, ও মা, গুলিয়ে গেছে। আমি তো চকলেট মিষ্টিটা বানিয়েছিলাম। চকলেট মিষ্টিটা কোথায় গেল সোনাদি? যাক, এখনো পর্যন্ত তো ওনাদের মুখে হাসি আছে। এই হাসি যেন শেষ পর্যন্ত ধরে রাখতে পারি। দেখো ভোলা মহেশ্বর, এই যে এই বস্তুটা দেখছেন, এটা আমার ঠাকুরদাকে দিয়েছিলেন বাংলার 5th গভর্নর জেনারেল। ঠাকুরদা as in grandfather, right? ইয়েস হানি। ওই যে পেন্টিংটা দেখছেন, ওটা 175 বছরের পুরনো। 175। লর্ড কৃষ্ণা। আপনাদের এত রিচ কালচার হেরিটেজ, উই আর রিয়েলি ইগার টু সি ইয়োর প্রোডাক্টস। আপনি কাইন্ডলি ওই মানে স্যাম্পলগুলো আনার ব্যবস্থা করুন। ও সার্টেনলি। কোষ। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনাদের মেড একজন ছিলেন, কোথায় গেলেন? ওনাকে বলুন এগুলো একটু সরিয়ে নিয়ে যেতে, তাহলে স্যাম্পলগুলো চেকিংয়ে আমাদের একটু সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। কি গো, তুমি হাসছো? হ্যাঁ, তোমাকে ওরা মেড বলছে। আমার মেড মানেই বোঝে না অবশ্য, খাকে বলছি। মেড মানে কি জানো? কাজের লোক। আমি দুঃখিত, ও কিন্তু এ বাড়ির কাজের লোক নয়। আই এম সরি, আমি বুঝতে পারিনি। উনি কি? না না, একদম সরি বলবেন না, স্বাভাবিক। আপনার পক্ষে এটা ভাবাই স্বাভাবিক। ওর যা শিক্ষা, রূপের বহর, যে কোনো লোকই ওকে দেখে এই একই ভুল করবে। কিন্তু ওই দুর্ভাগ্যবশত ও আমাদের বাড়ির বউ। ও আমার স্ত্রী পাখি। এটা ইউজ করলে ড্রেস লাল হয়ে যাবে না? না না, রং লাগবে না। ওই শুকিয়ে গেলে রংটা আর ওঠে না। ওই একটা বাটির মধ্যে এই আলতা ঢেলে তুলো বা বেরাস দিয়ে পড়তে হয় গো। আবার কেউ কেউ চাইলে ওই তুলি দিয়েও বা ওই ইয়ে হয় না ডিজাইন, ওই ডিজাইন করেও পরা যায়। শুধু একটু শুকোতে দেওয়ার জন্য একটু সময় লাগে আর কি, আর রং উঠবে না। আচ্ছা, আপনি কখনো আলতা পরেননি? আমার হাজবেন্ড বাড়িতে পূজা হলে অল ম্যারিড ওম্যান ইউজ করে, বাট আই নেভার হ্যাড দ্য চান্স। বুঝলেন তো? টেল মি ওয়ান থিং মিস্টার শীল, আপনাদের প্রোডাক্টটাই আমি কেন বেছে নেব? ম্যাডাম, সারা কলকাতা ঘুরে দেখুন,
এই সতীরক্ষী আলতা সিঁদুরের মতো কোয়ালিটি আপনি আর কোথাও পাবেন না, কোথাও না। আসলে আমরা এত বছর ধরে আলতা সিঁদুর বানিয়ে আসছি তো কোনো কমপ্লেন হয়নি, কোনো সময় প্রোডাক্ট নিয়ে কোনো প্রবলেম হয়নি, ভবিষ্যতেও হবে না। আমাদের বাড়িকে সারা কলকাতা শহরের লোক, কলকাতার বাইরেও সবাই আলতা বাড়ি বলে জানে। তাই সেই ঐতিহ্যের সঙ্গে নো কম্প্রোমাইজ। আর বাকি তো আমাদের প্রোডাক্ট দেখছেনই আপনারা। আচ্ছা, এই আলতা থেকে স্কিনের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই তো? না, আমাদের এই আলতার মধ্যে আমরা কোনো কেমিক্যাল মেশাই না। ইভেন এটা না ল্যাব টেস্টেড, স্কিনের জন্য একদম ক্ষতিকারক নয়। আর যাদের সেনসিটিভ স্কিন তারাও ইউজ করতে পারে। হ্যাঁ, যারা স্কিন টিন নিয়ে খুব ভাবে তারা এইসব আলতা লালতা পড়বে না। সমর, বাজে কথাটা বন্ধ করো। আমি আকুশ কথা বলছি, তোমাকে এর মধ্যে কথা বলতে হবে না। আমাদের জিনিস যেন ওদের পছন্দ হয় ভোলা মহেশ্বর, আমরা যেন কাজটা পাই। মুখ রেখো ঠাকুর। ফাইন, আমরা তো প্রোডাক্ট দেখে নিলাম, বুঝে নিলাম, এবার একটু ভাবনা চিন্তা করতে হবে। বাবা আর কুশ আমায় থামিয়ে দিয়ে ভেবেছিল তীর মেরে দেবে, বোঝো এবার। অকুশ বাবু, বলছি বেলা তো গড়িয়ে যাচ্ছে গো, ওনারা এবার দুপুরের খাবারটা খেয়ে নিলে ভালো হতো না? খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে ঠান্ডা মাথায় কাজের কথাবার্তা বলা যেত। দেখো না, একটু দেখো না। ঠিক বলেছো। বলছিলাম জেঠুমনি, অনেকটা তো বেলা হয়ে গেল, মানে তাহলে কি লাঞ্চের ব্যবস্থাটা যদি? হ্যাঁ, আপনারা আসুন, আরে কাজ তো হতেই থাকবে। ও শিওর। দেখুন, বিজনেস মিটের সাথে আজকের লাঞ্চটা কিন্তু মূল আকর্ষণ। আর আই এম শিওর অ্যানিও এই লাঞ্চের জন্য কিন্তু ওয়েট করছে।